আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবিন। ভিউয়ার্স, আজকে একটা চমৎকার একটা মেডিসিনের কথা বলবো। যে মা বোনেরা এই শীতকালে যে মুরগিগুলো লালন পালন করে 5টা 10টা 15টা বা 20টা বা ছোট ছোট খামারিরা যারা নতুন উদ্যোক্তা শুরু করছে, তাদের এই সমস্যাটা হবে যে ঠান্ডা খেয়ার না হয়। মানে এই যে শীতকাল যে হইতেছে, কার না ঠান্ডা হয় বা কার না মুরগি মারা যায়। তো আজকে ছোট একটা মেডিসিনের কথা বলবো, ইনশাআল্লাহ খুব চমৎকার একটা রেজাল্ট। এই মেডিসিনটা যদি আপনি ব্যবহার করেন, ঠান্ডা জনিত অনেকগুলা রোগের কাজ করব এবং পায়খানার জনিত কাজ করব। তো ভিউয়ার্স, এই ঠান্ডা যে না হয়, কিছু জিনিস আপনি মানতে হবে। আপনার খামার বলেন বা আপনার খড় বলেন বা আপনার পরিচর্যা বলেন, যেইভাবেই হোক আগে ঠান্ডাটা প্রতিরোধ করতে হবে। যদি আপনি ঠান্ডা প্রতিরোধ না করেন, তা আপনি মেডিসিন কখনোই কাজ করবে নয় কেন না। আমার বাইকটা খাবান, তারপরও কোনো কাজ হবে না। তো ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে সুন্দর করে কথাবার্তা বলবো, আলোচনা করব। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ মন থেকে বলি, আপনি কখনো হাত খালি যাবেন না। আপনি একটা না একটা ধারণা শিখতে পারবেন, জানতে পারবেন যে আপনি মুরগিগুলো কোন কারণে মারা যায়। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। মুরগির ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ ফুলে যাওয়া, এটা একটা ঠান্ডার লক্ষণ। তো এই ঠান্ডার যে এই শীতকালে যে ঠান্ডা হয় বা শীতকালে যে মুরগিগুলো মারা যায়, এমন কোনো খামারি যে নাই তার ভিতরে যে একটু ডর যে না হয়। যেমন আমি রবিন ভাই এই ডরাই এক। তারপরে আছে মা বোনরা, এই মা বোনগো এই যে ঠান্ডার ভিতরে এই মুরগিগুলো অটোমেটিকলি মারা যাবে। তো আজকে এই ঠান্ডাটা প্রতিরোধ করবেন কিভাবে? এই ঠান্ডাটা প্রতিরোধ আর হলো এই ঠান্ডার একটা মেডিসিন। যারা 5-10টা মুরগি পালেন বা 2-3টা মুরগি পালেন, আপনি যেইভাবে লালন পালন করেন, বা ছোট একটা খামারি বা ছোট একজন নতুন উদ্যোক্তা বা কিছু জানেন না, কিছু বুঝেন না, আচ্ছা তাদের জন্য আমার এই কথাগুলা। আর ছোট একটা মেডিসিনের কথা বলে দিব, যে ঠান্ডার খুব চমৎকার একটা মেডিসিনের কথা বলবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমারে এক ভাইয়ে ফোন দিছে, সে আমার ইউটিউব চ্যানেলের সদস্য। আমারে বলছে যে রবিন ভাই, আমার মুরগিগুলার 5 দিন হয়েছে হাই অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, কিন্তু আমার মুরগির ঠান্ডা কমতেছে না। তখন আমি ওনারে কথা জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে জিজ্ঞে আলাইছি, ভাই আপনি কি ভ্যাকসিন করেন নাই? আমি তো জানি যারা ছোট ছোট খামারে এরা ভ্যাকসিন সবসময় করে রাখে। তো উনি আমার বলছে যে আমি তো ভ্যাকসিন করি না রবিন ভাই। আমি কিছু ভাই, এই শীতের সিজনে মুরগি অসুস্থ হবে 100%, আমরা নিজেরাই ডরাই। আর এই ডরার কারণে কোন কোন ভ্যাকসিন রুলস আছে, কোন কোন ভ্যাকসিন দিতে হয় আমরা আগে ভাগে করে রাখবা, আমরা প্রস্তুত থাকি। এই সময় পরে আমার ভ্যাকসিন দেওয়া, এই সময় পরে আমার ভ্যাকসিন দেওয়া, আমরা খেয়াল করে রাখি, ডেট তারিখ লেখা রাখি, যে আমাদের যে ভুল যে না হয়। কারণ হলো শীত, আর শীত মানে রানীক্ষেতের ভাই বন্ধু বা মা বোন বা আত্মীয় স্বজন, রক্তের একটা সম্পর্ক। যার মুরগিটা দেখবেন একটু ঠান্ডা লাগিয়ে গেছে, ঠান্ডা লাগাই মানে রানীক্ষেত্রে বলে আনে তোরা আয়, মানে এর কারণেই আমরা সকল ভ্যাকসিনগুলোর প্রতি কেয়ার রাখি। আর ভাই, ওই লোকটা আমার সবসময় ভিডিও দেখে, আমি কি ওনার কি কখনো কোনো ভিডিওতে বলি না যে আপনি ভ্যাকসিন করবেন? উনি নতুন একটা উদ্যোক্তা, আপনি তো আগের থেকে প্রস্তুত নেবেন কি কি ভ্যাকসিন লাগে। যাক, ওনারা আমি একটা সলিউশন দিয়ে দিছি যে রবিন, যে ভাই আপনি আগে রোগ প্রতি ক্ষমতা তৈরি করেন। রোগ প্রতি ক্ষমতা তৈরি না থাকার কারণে আপনি মুরগিগুলারে কোনো মেডিসিনে কাজ করে না, এই কারণে আপনি মুরগিগুলা মারা যাইতেছে। তা আমি ওনার একটা সলিউশন দিয়ে দিছি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে সেই সলিউশনটা দিব, এমনকি ঠান্ডার একটা মেডিসিনের কথা বলবো। আপনারা 3টা জিনিস সুন্দর মতন খেয়াল রাখবেন। মা বোনদেরকে বলি, সবচেয়ে বেশি হইলো আমার মা বোনেরা। আমার মা বোনেরা সুন্দর একটা কমেন্ট করে, আমার জন্য দোয়া করে, আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, এমনকি আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ারও করে। ও আরেকটা কথা বলি এর মাঝে, আমার ফেসবুকে বা ফেসবুক পেজে আমার ভিডিও অনেক কম, ওখানে কখনো সলিউশন পাবেন না। ইউটিউবে যাবেন, ইনশাল্লাহ সলিউশনের অভাব নেই। আমরা যেইটা দেখবেন, আমার ইউটিউবে যাই নাম সার্চ দিবেন চাষি রবিন, চাষি রবিনের পরে
একটা ভিডিও অপশন লেখা থাকবে, ভিডিও। ওই ভিডিওর ভিতরে ক্লিক করবেন, আমার যত সমস্ত ভিডিওগুলো সিরিয়াল আসবে। আপনি আস্তে 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 টেনে টেনে দেখবেন থাম্বনেলের মানে ফটোর উপরে লেখা আছে এই ভিডিও, এই রোগের এই সমস্যা, তারপরে ফার্স্টে আবার টাইটেল লেখা আছে এই রোগের এই মুরগির এই সমস্যা। আপনি যখন দেখবেন আস্তে আস্তে নিচে যাবেন, আপনি যেই কোনো একটা সমস্যা খুঁজে পাবেন। আপনি এত বেশি হাজার হাজার ভিডিও দেখান লাগবে না, আপনি এখান থেকে আপনি যে কোনো একটা সমস্যা খুঁজে পাবেন। আপনি যে সমস্যায় পড়েন ওই সমস্যাটা একেবারে এনি মুহূর্তে পাবেন। আর যদি আমার জন্য কমেন্ট করেন বা আমার কমেন্টের সময় ভাই আমার চ্যানেলটা মোটামুটি অনেকটা বড়, একজনে একটা একটা কমেন্ট যদি করে তো অনেকগুলো কমেন্ট, তো কমেন্ট করতে একটু দেরি হয়ে যায়। আপনারা এই দেরিটা অপেক্ষা না করিয়া আমার এইখানে ঢুইকা আপনি সলিউশনগুলো খুঁজে পাবেন। এইটুক সময় আপনাকে নষ্ট করছি। তো ভিউয়ার্স, আজকে 3টা জিনিসের কথা হলো কি, যে আপনার মুরগিগুলোর এই শীতকালে বেশি বেশি রোগ প্রতি ক্ষমতা তৈরি করবেন। রোগ প্রতি ক্ষমতা তৈরির একটা উদাহরণ দিয়ে বলি, দেখবেন ইয়ং জেনারেশন যারা শরীর স্বাস্থ্য ভালো বা রোগ প্রতি ক্ষমতা ভালো, তাদের গায়ে দেখবেন নর্মালি একটা পোশাক থাকে। তারা এই শীতে চলাফেরা গোসল গাও দিয়ে চলাফেরা খাইতে পারে। আবার দেখবেন কিছু মানুষ আছে অনেক সোয়াটার, মাফলার, চাদর বহুত কিছু দিছে, তারপরও তাদের কাছে শীত লাগে। তার কারণ হলো কি, তাদের রোগ প্রতি ক্ষমতা নষ্ট বা দুর্বল হয়ে গেছে, এই জন্য তার কাছে শীত বেশি লাগে। তো আমাদের মুরগিগুলার যেভাবে যত্ন করার প্রয়োজন, ওই যত্নর হলো আগের ভাগ হলো রোগ প্রতি ক্ষমতা তৈরি করা। রোগ প্রতি ক্ষমতা তৈরি যদি না করতে পারেন, আপনি মেডিসিনের দরকার না, আপনার মুরগিগুলো এমনি মরে যাব। রোগ প্রতি ক্ষমতা না থাকলে এমনি মরে যাব, মেডিসিন আর খাওয়ান লাগবে না। আর যাদের রোগ প্রতি ক্ষমতা ভালো আছে তারা অল্প কিছু মেডিসিন খাওয়ালে ভালো হয়ে যায়। যেমন এমন একটা আমার একজন ছোট ভাই আছে, যদি হালকা কিছু জ্বর আইয়ে সে কিন্তু কিছু খাইব টাইব না, মানে ওষুধ বড়ি কিছু খাবে না। সে হালকা একটু গাটা ভিজাতে না দিয়ে হালকা একটু গা মশা দিলে আধা ঘন্টা 1 ঘন্টা পর তার নিজের অটোমেটিকলি জ্বর কমে যায়। আল্লাহ তারা একটা গুণ দিয়ে দিছে। তো এইটা হলো রোগ প্রতি ক্ষমতা, যে রোগ প্রতি উনি মেডিসিন না খাইয়া যদি ভালো হয় আর আপনি মেডিসিন খাবে যদি ভালো না করতে পারেন, তাইলে কত বিপদ হতে পারে। তো এই 3টা বিষয় কথাটা হলো, আপনি ফার্স্ট আপনার মুরগিগুলার যে ঠান্ডায় বাড়ি যে না দেয়, ঠান্ডার বাড়িটা দিয়ে একটা উদাহরণ দেয়। আমার একজন মেয়ে আছে, একটা ছেলে আছে। আমি উদাহরণ দিয়ে বলতেছি, যদি আমার মেয়েটারে আমি যদি শীতের জুতা না পিন্দাই, শীতের পোশাক যদি না গা দেয়, বা পানিতে বা ঠান্ডার ভিতরে যদি লাগিয়ে থাকে, ওর যদি ঠান্ডা হয়, আমি যদি ভালো একজন প্রাইভেট ডাক্তার দিয়ে যদি আমার মেয়ের যদি ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মাইয়া যদি ওই একইভাবে চলাফেরা করে, এই ঠান্ডার ভিতরে থাকে, পানিকা দিয়ে আতায় বা শীতের পোশাক কম পিনতে, এই একই যদি দেয়, তো ওই ডাক্তারের কোনো দোষ নাই, মেডিসিনের কোনো দোষ নাই, ওই আমার মেয়ে বা আমার ছেলেটার দোষ, যেহেতু সারাক্ষণ ঠান্ডার ভিতরেই থাকে। ঠান্ডাটা কিভাবে কমবো? যদি আপনার এই প্রতিরোধটা করতে পারেন যে ঠান্ডার ভিতরে নাই, তাইলে আপনার মেডিসিনে কাজ করবে। এইটা হলো মেডিসিন ভালো রাখা। আর প্রতিরোধটা কি, এটা হলো মেডিসিনের কথা। আর প্রতিরোধটা কি ভাই? প্রতিরোধটা হলো যাদের শরীর সুস্থ, স্বাস্থ্য ভালো, চঞ্চল, শক্তিশালী, তাদের হলো প্রতিরোধ। আর এই প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হলো কিছু ভালো খাবার খাওয়াইতে হইব, কিছু ভালো সকল ধরনের ভিটামিন খাওয়াইতে হইব। আমি শুধু 2টা ভিটামিনের কথা বলবো, একদম অল্প দরের ভিতরে। এই 2টা ভিটামিন যদি আপনি 15 দিন অন্তর অন্তরে যদি করে যান, মাসে 2বার, মানে 15 দিন অন্তর অন্তরে 2বার পরে, তো 5 দিন করে কোর্স নেবেন। জিঙ্ক সিরাপ আর হলো লাইসোবিট, এই 2টা মেডিসিন একটা অ্যাডজাস্ট করবেন। এই জিঙ্ক সিরাপও রোগ প্রতি ক্ষমতা ভালো করে, আর লাইসোবিটও খুব রোগ প্রতি ক্ষমতা ভালো করে। এই 2টা মেডিসিন একসাথে ব্যবহার করে আপনি মুরগির খাওয়াবেন। আপনি কিভাবে খাওয়াবেন আমি একটু বলে দিই। জিঙ্ক সিরাপ 2 ml 1 লিটার পানিতে নেবেন, আর লাইসোবিট 1 গ্রাম 1 লিটার পানিতে নেবেন। ওই সব দোনো পদের থেকে 1 লিটার পানি নিয়ে গুলাবে, সুন্দর মতন গুলিয়া আপনি যদি মুরগিগুলা 4-5টা, বা আপনি যদি পানির খাওয়ার কোনো অভ্যাস যদি না থাকে, তাহলে একটা মুরগিরে আপনি 5 ml করে সিরিজ দিয়ে পানি খাওয়াই দিবেন। এটা আপনি রাত্রেবেলাও দিবেন, সকালবেলা সাইরা দেওয়ার সময় দিবেন। এই 2 বেলা আপনি টানা 5 দিন কোর্স করাবেন। তো এই 5 দিন আবার 15 দিন পরে 5 দিন, এইভাবে যদি করেন, তাহলে আপনার মুরগিগুলার একটা রোগ প্রতি ক্ষমতা তৈরি হয়। যদি ঠান্ডা লাগে মেডিসিন ব্যবহার করবেন, দ্রুতভাবে কাজ করবে। এটা হলো বলে রোগ প্রতি ক্ষমতা ভালো থাকার জন্য। এর কারণ হলো আরেকটা হলো বিষয় হলো ভ্যাকসিনের বিষয়। ভ্যাকসিনটা হলো কি,
যেমন আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় এই বৈশাখী ঝড় তুফান আসে না, তো জাগো বাঁশের ফিলার বা বাঁশের ঘরটর এই বৈশাখী ঝড় তুফার কথা শুনলেই আল্লাহরে ডাকে, বা বাজার থেকে যায় কিছু রশি আনে, বা কেউ একটু ক্ষমতা ভালো থাকলে 2-1টা সিমেন্টের পালা আনে। যেমন আমার ঝড় তুফানে যে না ভাঙে আমি একটু মজবুত করে রাখি, যে জ্বরে আমার গড়টা যে না ভাঙে। তাইলে আমরা কি ভাবি জানেন, আমরা খামারিরা কি ভাবি যে এই একটা শীতে একটা ঝড় তুফান আয় মানে রোগ বালাই বেশি হয়, তাহলে আমগো মুরগিরা আমরা কখন কোন সময় কি কি ভ্যাকসিন দিতে হবে এই একটা রুলস তৈরি করে নিই। তখন এই সময় এই ভ্যাকসিনটা, এই সময় এই ভ্যাকসিনটা তৈরি করে নিই, যে ডাইরেক্ট বড় ধরনের ভাইরাস যে আক্রমণ না করে। এইলে দুইটা তো আমরা সবসময় ভ্যাকসিনটা তৈরি করে রাখবো। তো যারা অনেক সময় কইবেন যে রবিন ভাই আমরা 4-5টা মুরগি পালি, আমরা এত বড় ভ্যাকসিন দিন কীভাবে? ভাই আপনার কেন্দ্রীয় হসপিটাল আছে, পশু হসপিটাল সরকারি, ওখানে যাবেন, মাত্র 30 টাকা একটা ভ্যাকসিন। আর একটা মুরগির দাম সর্বনিম্ন 500 টাকা। আমার কাছ থেকে যদি একটা মুরগি নিতে চান তাহলে 1000 টাকা পড়বো। আপনি বাজার থেকে একটা মুরগি নেবেন 400 অথবা 500 টাকা। তো আপনি 500 টাকা বাঁচাবেন না 30 টাকা বাঁচাবেন? যদি নিশ্চয়ই 500 টাকা বাঁচাবেন, তো আগে ভাই চাঁদপুর যে কোনো সময় যান, একটা ভ্যাকসিন নিয়ে নেবেন। যখন যে ভ্যাকসিন প্রয়োজন এই ভ্যাকসিনটা দিয়ে রাখবেন। এইলো আপনার ভাইরাস টেক আপ দেওয়ার জন্য। আর ওই যে 2টা মেডিসিন লাইসোবিট আর জিঙ্কের কথা বলছে রোগ প্রতি ক্ষমতা। এইবার এই 2টা জিনিস ম্যাচিংয়ের অবস্থায় যদি আপনার মুরগিগুলা ঠান্ডা লাগে তো নর্মালি একটা ওষুধ দিবেন। আমি যে বলছি একটা নর্মাল একটা মেডিসিনের কথা বলবো, এই মেডিসিনটা এই লোকেরা ছোটোখাটো খামারি হোক, তো এই মা বোনেরা এই মেডিসিনটা ব্যবহার করবেন। এই যে মেডিসিনটা, এই যে ফ্রিফ্লক্স ব্যাট, একটু ভালো করে দেখেন। এই মেডিসিনটা ফ্রিফ্লক্স ব্যাট, এই মেডিসিনটা স্ক্যানশট দিয়া আপনি মোবাইল থেকে স্ক্যানশট দিয়া আপনি এই জিনিসটা ব্যবহার করবেন। এই মেডিসিনটা এমন চমৎকার একটা কাজ করে ঠান্ডার, নাক দিয়ে পানি পড়া, চোখ ফুলে যাওয়া, হ্যাঁ ঠান্ডাজনিত রোগ, বা চোখ দিয়ে নাকি দিয়ে পানি পড়তেছে ঠান্ডা। যদি দেখেন আপনার মুরগিটার গায়ে জ্বর আছে তাইলে 3 ml নাপা সিরাপ দিয়ে দিবেন। আর এই মেডিসিনটার ভিতরে লাইসোবিট অ্যান্ড জিঙ্ক দিয়ে দিবেন, ওই যে আমি বলছি রোগ প্রতি ক্ষমতা তৈরি হওয়ার জন্য। তো দেখবেন দ্রুত আপনি এই মুরগিগুলা সুস্থ থাকবে 100-100। দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের কাছে আমি এই বললাম। এই ছোটোখাটো মেডিসিন যদিও দেখেন আপনার এই মুরগিগুলো এই মেডিসিনটার যদি কাজ না করে তাইলে এই কোনো কাজই করে না, 5 দিন ব্যবহার করছেন কোনো কাজ করতেই আছে না, তাইলে এইটার সাথে একটা মাইক্রোনিট দিয়ে দিবেন। মাইক্রোনিট এইটাই শেষ ওষুধ। এরপরও যদি না কমে তাহলে ভাই আমার চেয়ে বড় বড় ডাক্তার আছে, তাদের কাছে আপনি আলোচনা করতে পারেন। তো ভিউয়ার্স, এইলো ঠান্ডাজনিত রোগের চিকিৎসা, আপনাদের চমৎকার একটা মেডিসিনের কথা বলছি। তো ভিউয়ার্স, এই যে অজানা কথাগুলো জানার দ্বারা যদি ভালো লাগে তো রবিন ভাইয়ের একটা লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন কমেন্টের মাধ্যমে। আর যারা এই ভিডিওগুলো প্রথম দেখতেছেন বা নতুন দেখতেছেন তাদের কাছে একটা কথা বলি, আমি এই হাঁস মুরগি নিয়ে আমি ভিডিও করি। যদি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আলোচনা। আল্লাহ হাফেজ।